আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি আজকে আচার বানানোর একটা ভিডিও করেছি। প্রথমে সরিষার তেলের মধ্যে রসুন ছেড়ে দিয়েছি, রসুন ফোড়ন দিয়ে তারপরে যে সরিষার তেলে ফেনা উঠে গেছে, এটা খুব ভয় পেয়ে গেছিলাম আমি যে কড়াই উপচে আবার পড়ে যায় কিনা। এরপর একটু একটু সুন্দর করে নাড়তে থাকলাম, কারণ রসুনটা আবার নিচে লেগে যায়। কড়াইটা কিন্তু অনেক বড়, প্রায় 5 কেজি মতন আমি এখানে দিব। দেখুন কিভাবে ফুটছে। তারপর আমি কিছু পাঁচফোড়ন নিয়ে নিলাম। পাঁচফোড়ন না দিলে তো আর আচারের টেস্ট আসে না, সুন্দরও লাগে না দেখতে, ঘ্রাণও আসে না। পাঁচফোড়ন দিয়ে তো আমি এই যে নাড়তে আছি, কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়ার পরে তারপরে আমি অফ ক্যামেরায় আমগুলো দিয়ে নেব। দেখেন রসুনগুলো লাল লাল হয়ে গেছে, ফেনার জন্য আসলে বোঝা যায় না। এই তো আমি আমগুলো দিয়ে নিলাম। আমগুলো দেওয়ার পরে আমি এখন সবগুলো আম সুন্দর মতো তেলের সাথে মিশিয়ে নিব। ও আমি আবার এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে নিয়েছি, কারণ লবণ না দিলে আম একটু নরম হয়ে আসবে না, আর আমের টক ভাবটাও বেশি লাগবে। আচার আমি লবণ ব্যবহার করি, অনেকে হয়তো বা করতে চায় না। আমি একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। 5 কেজি আম দিচ্ছি আমি এই কড়াইতে। 5 কেজি আমে প্রায় 2 কেজির মতো চিনি লাগে আর কি, কিন্তু আমি একটু কম দিছি, কারণ মিষ্টি বেশি হলে আবার শ্বশুরের সামনে আচারটা রাখতে পারবো না। আমার শ্বশুরের আবার ডায়াবেটিস আছে, এই জন্য মিষ্টিটা একটু কম দিছি। কিন্তু এরপরে কিছু আচার বানাবো যেগুলো আমি মিষ্টি দেবো। এটা একদম নেড়ে নিয়েছি, দেখেন কি সুন্দর পানি ছেড়ে দিছে, চিনিও গলে গেছে। এখন আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিব। মাটির চুলার জালটা কন্ট্রোল করা কিন্তু একটা আর্ট, অনেক কষ্ট আর কি। এই যে আমি এখন আস্তে আস্তে নাড়তেছি, তো এক হাত দিয়ে ক্যামেরা করছি। এই এক হাত দিয়ে নাড়া অনেক মুশকিল, কড়াই এক হাত দিয়ে ধরে নিতে হয়, না হলে কড়াই এদিকে ওদিকে স্লিপ কাটে। দেখেন কতটা পানি উঠে আসছে, অনেক পানি উঠে আসছে। সিরাপটা একদম রেডি হয়ে গেছে, দেখুন কতটা পানি উঠে আসছে। তো আমি জাল করতেছি এখন একটু হাই হিটে, তো যেরকম ঘন হয়ে গেছে। তো এখন আমি নাড়তে নাড়তে সুন্দর এখন দিয়ে দিব হলো মরিচ আর পাঁচফোড়নের গুঁড়া। আমি কিছু মরিচ টেলে তারপরে যে পাঁচফোড়ন করে নিছি। পাঁচফোড়ন আর হলো মরিচ আমি টেলে এরকম গুঁড়া করে নিছি। গুঁড়া করে তারপরে এই তো আচারের উপরে দিয়ে এখন নেড়ে নেড়ে একদম মিশিয়ে ফেলবো। কিছুক্ষণ জাল করার পর দেখেন আচারের কালারটা কি সুন্দর আসছে। এখন আচার প্রায় হওয়ার পথে, আচার কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটু পরে নামিয়ে নেব। আচারটা একদম রেডি।